আসসালামু আলাইকুম। আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন, ঝোপ বুঝে কোপ মারুন। আইটেম ওয়াইজ, সেক্টর ওয়াইজ আইটেম দেখে সঠিক জায়গায় সঠিক এন্ট্রি গ্রহণ করুন, ভালো প্রফিট নিয়ে ঘরে ফিরুন। সঠিক জায়গায় সঠিক এন্ট্রি যদি আপনি নিতে পারেন, মার্কেট কি হলো না হলো তার দেখার আপনার প্রয়োজন নেই। সঠিক সেক্টরকে যদি আপনি খুঁজে বের করতে পারেন, সেখান থেকে যদি সঠিক শেয়ারকে চুজ করে আপনি যদি এন্ট্রি নেন, অবশ্যই বিজনেস নিয়ে আপনি ঘরে ফিরতে পারবেন। বর্তমানে প্রেক্ষাপট আপনারা দেখেছেন, বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়েও মার্কেট কিন্তু বিজনেস দিচ্ছে। যারা একটু সচেতন তারা এখান থেকে বিজনেস করে যাচ্ছে। এখন আর ঢালাও বিজনেস হচ্ছে না মার্কেটে এখন আইটেম ওয়াইজ, সেক্টর ওয়াইজ বিজনেস হচ্ছে। এক এক দিন এক একটা সেক্টর ধরতেছে এবং সেক্টরের মধ্য থেকে ভালো ভালো শেয়ার প্রফিট দিচ্ছে। অনেকেই ধরতে পারতেছে, অনেকে ধরতে পারতেছে না। সম্মানিত ভিউয়ার্স, তাই আমি বলবো, তাড়াহুড়ো না করে আপনার বিনিয়োগটাকে সুপরিকল্পিত করুন। সুপরিকল্পিতভাবে যদি আপনি বিনিয়োগ করতে পারেন, অবশ্যই এই মার্কেটে গেইন করতে পারবেন। আমরা আজকে সে ধরনের কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে কথা বলবো। তাই আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে থাকবেন। নিশ্চয়ই আপনি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন। তাই আমরা আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা গতদিন আপনাদের মার্কেট আপডেটের ভিডিও দিয়েছি, দেখেছেন। মার্কেট কিন্তু একটি ইম্পর্টেন্ট সাইডওয়েজ হয়ে দাঁড়িয়ে আছে সিদ্ধান্ত নেওয়ার মধ্যে। যে কোনো সময় মার্কেট এখান থেকে সামনে যাওয়ার জন্য পরিকল্পনা করছে। অনেকে হয়তো বলবে মার্কেট এখান থেকে ফলহী নিচে চলে যায় কি না। স্মার্ট মানি কনসেপ্টের যে বিভিন্ন রকম যে প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের দৃষ্টিকোণ থেকে আমার কাছে এরকম মনে হচ্ছে না। আমরা যদি অর্ডার ব্লক, এফভিজি, এই দুটো বিষয় যদি আপনি গভীরভাবে অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এই জায়গার মার্কেটের যে রহস্যজনক জায়গায় দাঁড়িয়ে আছে, এটার মধ্যে বেশ কিছু রহস্য লুকিয়ে আছে। সেদিক থেকে মার্কেটের এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম, সামনে যাওয়ার পার্সেন্টেজ বেশি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা অ্যাজাম্পশন করতেই পারি যে মার্কেট আমাদের সামনে ভালো করবে। নেক্সট উইকে হয়তো বা মার্কেট আমাদের একটা চমক দেখাতে পারে, তারপর হয়তো বা 2-1 দিন আবার একটু কারেকশন হবে, এরকম করবে। তবে পুরো মাসটা জুড়ে আমাদের মার্কেট একটু ভালো মুভমেন্টে থাকবে, সে ধরনের আমরা দেখতে পাচ্ছি। তাই আমি আজকে আপনাদের বেশ কয়েকটা সেক্টর নিয়ে কথা বলবো। আমরা জানি আমাদের শেয়ার মার্কেটে প্রায় 22টা-21টার মতো সেক্টর আছে, আর এতগুলো সেক্টর নিয়ে কথা বলা তো সম্ভব নয়। কথা বলা যাবে, ভিডিও বোরিং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তাই আমি এখান থেকে বেস্ট 8টি সেক্টর নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো। যদি আপনারা এই সেক্টরগুলোর দিকে দৃষ্টি রাখতে পারেন এবং এখান থেকে যদি দেখে শুনে বিনিয়োগ করতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবেন। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের সেই ইম্পর্টেন্ট সেক্টরগুলো নিয়ে একটু টেকনিক্যাল দেখার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা দেখব ব্যাংক সেক্টরটি, যে সেক্টরটির পরিবর্তনের সাথে সাথে আমাদের মার্কেটের একটা আমূল পরিবর্তন আসে। এখানে বেশ কিছু মুভার আছে। আমরা বেশ কিছুদিন ধরে ব্যাংক সেক্টরটির একটি নেগেটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। একাধারে আমরা 5 দিন নেগেটিভ হয়েছে, আর আমরা জানি এরকম 4 দিন, 5 দিন, 3 দিন নেগেটিভ একটানা হওয়ার পরে একটা পরিবর্তন আসে। মার্কেটের এই সেক্টরটি কিন্তু যথেষ্ট কারেকশন হয়েছে, এখন এখান থেকে তার পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। বর্তমানে আমরা যে ক্যান্ডেলটি তার করতে দেখেছি স্পিনিং টপ, এটি একটি পরিবর্তনের সিগন্যাল প্রদান করে। এ ধরনের ক্যান্ডেল শেয়ার মার্কেট সেক্টরের একটি পরিবর্তন আসার সিগন্যাল প্রদান করে। অনেক হয়তো বলবেন যে এর আগের দিনের ক্যান্ডেলটি তো এরকম ছিল না। ওই ক্যান্ডেল, এর আগের দিনের ক্যান্ডেল আর আজ সর্বশেষ ক্যান্ডেলটির আপনারা যদি একটু দেখেন তাহলে পার্থক্য আছে। তো এই জায়গায় এই ক্যান্ডেলটি 5 দিনের পরে হয়েছে, একাধারে 5 দিন নেগেটিভ। নেক্সট উইকে হয়তো রবিবার এখান থেকে একটা ভালো ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে। এখানে একটি প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ওপর থেকে একটা
চ্যানেল করি তাহলে কিন্তু তার রেজিস্ট্যান্স বলবে এটা একটা হরিজন্টাল রেজিস্ট্যান্স ফেস করে এই কয়দিন একটানা দাঁড়িয়ে আছে। এটাকে যে ওপর থেকে ধরি এবং নিচ থেকে যদি আমরা এখান থেকে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল অঙ্কন করার চেষ্টা করি তাহলে চমৎকারভাবে দেখুন একটা পিনাট প্যাটার্নের মধ্যে সর্বশেষে এসে এই ক্যান্ডেলটি উপরেও বাধা পেয়েছে, নিচেও বাধা পেয়েছে, একদম দুটি দাগের মাঝখানে তার উপরের শ্যাডো নিচের শ্যাডো একসাথে লেগে গেছে। অর্থাৎ এখান থেকে সে যে কোনো দিকে এখন বেরিয়ে যাবে। তো উপরের দিকে বেরোনোর সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, কারণ 5 দিন নেগেটিভ হয়েছে এবং সে লোয়ার লো করছে না। আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, সেক্টরটি নিয়ে একটু বেশি কথা বলছি কারণ আপনাদের যাতে একটু আশ্বস্ত হন এবং বিস্তারিত বুঝতে পারেন। সেক্টরটি এখানে একবার এই সাপোর্টে বাধা পেয়েছে, তারপর আবার রেজিস্ট্যান্সে বাধা পেয়ে আবার এসেছে, এইখানে বাধা পেয়েছে। এখন এখান থেকে নিচ থেকে সে উপরের দিকে যাওয়ার প্রবণতায় বেশি দেখিয়েছে। যদি ওপর থেকে নিচের দিকে আসার প্রবণতা দেখাইতো তাহলে নিচে আসার সম্ভাবনা থাকতো। আমরা দেখতে পাচ্ছি কিন্তু ট্রেন্ড আপ, এখানে একটি লোয়ার হাই করেছে, এখানে একটি হাই করেছে, এখানে একটি এই লোয়ার লো থেকে কিন্তু এটি নিচে আসে নাই, আবার এটিও তার নিচে আসে নাই। সেদিক থেকে এখান থেকে আমরা আশা করতে পারি সে এখান থেকে এবার সামনের দিকে যাবে। এখন সামনে কত দূরে যাবে, নিকটতম রেজিস্ট্যান্স আমরা এই লেভেলটিকে ধরে রাখি। যদি এইটা ব্রেকআউট করতে পারে তাহলে এই সেক্টরটি একটা নিকটতম যে হায়ারে এটা ব্রেকআউট করবে। তো এই দুটি যে লেভেল রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই দৃষ্টিকোণ থেকে ক্যান্ডেলটিও ভালো, স্পেনিং টপ, সেই দৃষ্টিকোণ থেকে আশা করা যায় আগামী রবিবারে মার্কেটে এই সেক্টরটি একটা ভূমিকা রাখতে পারে। জানি না আল্লাহ তাআলা কী করবেন। তো আমরা সবাই দোয়া করি, যেহেতু বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আমাদের প্রত্যেকটি সেক্টর ভালো একটি মুভমেন্টে যাবে। তাই আপনারা এই সেক্টরের দিকেও নজর রাখতে পারেন, আশা করা যায় সেক্টরটি ভালো করবে। নেক্সট আমরা কথা বলবো সিরামিক সেক্টরটি নিয়ে। সেম পজিশন, আমরা ব্যাংক সেক্টরের যে প্যাটার্নটা দেখলাম সেম প্যাটার্ন আমরা সিরামিক সেক্টরটাও দেখতে পাচ্ছি। এখানেও আমরা 4 দিনের পরে এসে 4-5 দিন একটানা আসছে, এসে সাপোর্ট লেভেলের ঠিক যে হরিজন্টাল যে সাপোর্ট লেভেল এই লেভেলেই এই সেক্টরটি বাধা পেয়েছে এবং যে ক্যান্ডেলটি করেছে একটা বেয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। ক্যান্ডেলটিকে যদি আমরা একটু এভাবে দেখার চেষ্টা করি, ক্যান্ডেলটি হ্যামারের মতোই হ্যামার আমরা বলবো, তার নিচের সাথে একটু বড় হলে পারফেক্ট হ্যামার হতো। তো ক্যান্ডেলটিকে আমরা হ্যামার হিসাবেই গণ্য করছি। আমরা তার নিচ থেকে ঠেলে উপরের দিকেই উঠে যেতে গেছে, নিচের শ্যাডোটা একটু বড় হয়েছে, তাই আমরা এটিকে হ্যামার হিসাবে গণ্য করছি। এবং নিচের যে সাপোর্ট লেভেলটাকে সে ধরেছে এবং উপরের রেজিস্ট্যান্স লেভেলটাকে সে শো করে মাঝখানে দাঁড়িয়ে আছে। এখন এই ধরনের প্যাটার্ন থেকে কিন্তু বেরিয়ে গেলে সেই সেক্টরগুলো খুবই চমৎকার একটা মুভমেন্ট দেখায়। আর এটা আমরা দেখতে পাচ্ছি একটা পিনান প্যাটার্ন আস্তে আস্তে নিচের দিকে এসে লোটি ছিল, এই যে লো, এই লোটা কিছু ব্রেকআউট করে নাই। ব্রেকডাউন করে নিচে আসলে আমরা বলতাম যে আরও নিচে আসবে, যেহেতু এখানে থেমে গেছে এবং পিনান প্যাটার্নের মধ্যে এটা রয়ে গেছে। আশা করা যায় নেক্সট উইকে এই নেগেটিভের পরে আবার একটি পজিটিভ মুভমেন্ট দেখাবে, এর বাইরে এই সেক্টরটি বেরিয়ে যাবে। যদি বেরিয়ে যায় তাহলে আমরা এখানেও যদি দেখি সেম ব্যাংক সেক্টরটির মতন এখানে আসার চেষ্টা করছে, তারপরে এখান থেকে একটু ওপরটি সেই রেজিস্ট্যান্সে বাধা পেয়ে এখানে আসছে, এসে এখানেও বাধা পেয়েছে, নিচেও বাধা পেয়েছে। এখন বলুন এইখান থেকে তার এইখানে যদি ভালো একটি ক্যান্ডেল করেছে, এখানে কিছু বায়ার ঢুকছে, তো এখানে যদি একটি স্ট্রং একটি ক্যান্ডেল আছে, তো সেই দিক থেকে এটা একটা প্রফিট টেকিং হয়েছে। আগামী রবিবারে হয়তো এই লেভেলটি ভেঙে সে বেরিয়ে যাবে। এখন বেরিয়ে গেলে আমরা নিকটতম যে রেজিস্ট্যান্সটাকেই দেখতে পারি, এই লেভেলেই আমরা আশা করতে পারি এই লেভেলটায় যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে ব্যাংকের মতোই সেম কন্ডিশনে এই সেক্টরটির হাই করবে, তার নিকটতম হাইকে ব্রেকআউট বেরিয়ে যাবে, ভেঙে বেরিয়ে যাবে। তো আমরা এ পর্যন্তই আশা করতে পারি, 70.7 পর্যন্ত আমরা আশা করতে পারি। এই চ্যানেলটি থেকে ভেঙে যায় তাহলে এই সেক্টরটু একটা ভালো মুভমেন্ট আমাদের দেখাবে। সেদিক থেকে এই সেক্টরের প্রতিও আমরা দৃষ্টি রাখতে পারি। এই সেক্টরের যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোর মধ্য থেকে এ ধরনের ভালো টেকনিক্যাল, ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, ভালো ক্যান্ডেল করেছে, টেকনিক্যাল ভালো, সেদিকে আমরা দৃষ্টি দিয়ে শেয়ার চুজ করতে পারি। আশা করা যায় এই সেক্টরটিও নেক্সট উইক আমাদেরকে ভালো পারফরমেন্স দেখাবে। নেক্সট আমরা কথা বলবো ইঞ্জিনিয়ারিং সেক্টরটি নিয়ে। এই সেক্টরটি কিন্তু চমৎকার একটি পারফরমেন্স দেখাচ্ছে, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। সেক্টরটির ছোট্ট ছোট্ট ক্যান্ডেল করছে, উপরে শ্যাডো নিচে শ্যাডো, শ্যাডোগুলো কিন্তু খুব বড় বড় করতেছে, উপরে শ্যাডো যেমন বড় করে নিচে শ্যাডো বড় করে। এর আগেও আমি গত সপ্তাহে বলেছিলাম এই সেক্টরটি আস্তে আস্তে এইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার ভালো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে সে একটা ট্রেন ধরেছে, চমৎকার একটি আপ ট্রেন মুখী হয়েছে।
আমরা এই লেভেলটার নিচে না আসা পর্যন্ত এটিকে আমরা আপ ট্রেন্ড হিসেবে গণ্য করব। তো আমরা দেখতে পাচ্ছি দিন শেষে একটি স্পিনিং টপ এরকম বারবারই করতেছে, ছোট 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 ক্যান্ডেল করে 3 দিন একই রকম ক্যান্ডেল করছে, একটা লাল একটা সবুজ একটা লাল, নেক্সট দিনে আমরা সবুজ আশাই করতেই পারি। তো আশা করা যায় এই সেক্টরটি তার এই হায়ার হাই সে ব্রেকআউট করে যাবে। তার একটি চ্যানেল এসে দাঁড়িয়ে আছে, এই জায়গাটিকে যদি আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখি, তার শ্যাডো এবং বডিটা যদি ধরি, এই এলাকাতে বডি ধরি, তাহলে আমরা রেজিস্ট্যান্সের মধ্যেই এই সেক্টরটি দাঁড়িয়ে আছে। আশা করছি নেক্সট উইকে এই রেজিস্ট্যান্স ভেঙে এই সেক্টরটি বেরিয়ে যাবে। তার সেরকম মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তার টেকনিক্যালি চমৎকার টেকনিক্যাল দেখতে পাচ্ছি, এবং তার দূরে বড় একটি রেজিস্ট্যান্স জোন আছে। এই এলাকাটি অনেক বড় একটা গ্যাপ আছে, আশা করা যায় সেই 105.8 এই লেভেলে সে যাবে। তো সেদিক থেকে এই সেক্টরটির মুভমেন্ট আমার কাছে ভালো মনে হচ্ছে। সেক্টরটি যেহেতু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তো আশা করা যায় এই টানে সে এখান থেকে এই রেজিস্ট্যান্স সে ব্রেকআউট করে সে এই জায়গায় চলে যাবে। তো সেদিক থেকে এই সেক্টরটির মুভমেন্ট যথেষ্ট ভালো, তাই সেক্টরটির দিকে দৃষ্টি আপনারা রাখতে পারেন। টেকনিক্যালি ভালো, এবং এর ভিতর থেকে ভালো ভালো শেয়ার উঠে আসার চেষ্টা করতেছে, ছোট বড় সব মিলে উঠে আসার চেষ্টা করতেছে। তাই এদিকে একটু দৃষ্টি রাখলে একটু ভালো প্রফিট গেইন করার মতো শেয়ার আপনারা খুঁজে পাবেন। নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরটি ছোট ছোট যে ওয়েভ করে করে সামনে দিকে এগিয়ে যাচ্ছে, চমৎকার একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তার কিন্তু নিম্নে আসার প্রবণতা খুবই কম। আমরা এখানে যদি দেখি, সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এখানে ওয়েভ করতেছে, এগুলোকে আমরা ওয়েভ বলবো। সুন্দর সুন্দর ওয়েভ করতেছে, একটা করে কারেকশন দিচ্ছে, দিয়ে আবার উঠে যাচ্ছে। দেখেন কি সুন্দরভাবে ওয়েভ করতেছে। আমার মনে হয় সে নেক্সট উইকে আগামী সপ্তাহ ঠিক এরকম করবে। তো এরকম যদি করে, তাহলে আমরা মিনিমাম এখানে আরও 3টা ক্যান্ডেল যদি আমরা পাই, তাহলে 3 দিন পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। ভালো একটি প্রফিট গেইন হবে 3 দিনই, যেহেতু আপনার 3 দিন 2 দিন পর পর সে একটা করে কারেকশন দেয়। তো আমরা যেহেতু 3 দিনের এখানে একটা কারেকশন হয়ে গেছে, সামনে আশা করছি যে আরও 3 দিন সে পজিটিভ রাখার পরে হয়তো বা বুধবার বৃহস্পতিবার সে হয়তো আবার একটু প্রফিটিং হতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটিও ভালো করার পসিবিলিটি আছে। নেক্সট উইকে তার প্যাটার্নটাও খুবই সুন্দর, হাই করে করে সামনের দিকে যাচ্ছে। আমরা এটিকে যদি দেখি, এরকমভাবে সে সামনের দিকে যাচ্ছে। টেকনিক্যালি সে ভালো পারফরমেন্স দেখাচ্ছে, এরকমভাবে সে উঠেছিল। এখান থেকে দেখেন, এই জায়গাতে আমরা যদি পিছন দিকে দেখি, তাহলে এখানেও সে এভাবেই ওয়েভ করে করে উঠেছিল, চমৎকারভাবে উঠছিল। সেই ধারাবাহিকতা সে আবারও শুরু করেছে। তো সেদিক থেকে আমরা আশা করতে পারি সে আবারও এই ধারা অব্যাহত রাখবে। এখান থেকে সে এই পর্যন্ত যাওয়ার পরে সে একটা কারেকশন দিয়েছে, দেওয়ার পরে সে আবারও পুনরায় সে ধরনের মুভমেন্ট সে করছে। তো সেদিক থেকে আশা করা যায় এই সেক্টরটিও নেক্সট উইকে ভালো পারফরমেন্স দেখাবে। আপনারা যারা প্রফিট নিয়েছেন, আবার নতুন করে ইনভলভ হতে পারেন। ইনশাল্লাহ আমরা 3-4 দিনের মধ্যে একটা ভালো গেইন আপনারা পাবেন এবং করা সম্ভব বলে আমি মনে করছি। তাই এই সেক্টর দেখে ভালো ভালো শেয়ার আছে, আপনারা দেখেই সঠিক জায়গায় সঠিক এন্ট্রি যদি নিতে পারেন, অবশ্যই ভালো প্রফিট গেইন করতে পারবেন। নেক্সট আমরা দেখব আইটি সেক্টর। চমৎকার একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি আইটি সেক্টরটি। আইটি সেক্টরের যে রেজিস্ট্যান্স, আমি আগেই রেজিস্ট্যান্সটা একটু দেখাই আপনাদের। তার রেজিস্ট্যান্স কিন্তু বেশ দূরে। এইটা কিন্তু যদি আমরা রেজিস্ট্যান্স দেখি, এইখান থেকে শুরু করে দিই, একটু রেজিস্ট্যান্সটা দেখাই, আর শ্যাডো টু বডি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটির সামনে বেশ কিছু গ্যাপ আছে এবং চমৎকার একটি মুভমেন্ট সে দিচ্ছে। ছোট ছোট ওয়েভ করে সামনের দিকে সে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, এখান থেকে যদি ধরি, এই জায়গা থেকে ধরি, তাহলে এখান থেকে উঠছে, এসে সে এখানে লোয়ার লো করে নেই, না করে সে এখানে গেছে। এরকম ছোট ছোট চমৎকার আমরা দেখতে পাচ্ছি তার ওয়েভ করে করে সামনের দিকে যাচ্ছে। তো এখন তার এই লেভেলে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। সামনে যে জায়গা আছে, এই জায়গাটা অবশ্যই সে পুরো করবে। আমরা এই লেভেল যদি দেখি, 44 লেভেলে, 44 তার রেজিস্ট্যান্স লেভেল আছে, এই জায়গাটি সে পুরো করবে। সেক্টরের ভিতরে যে শেয়ারগুলো আছে, দেখে শুনে সঠিক এন্ট্রি যদি নিতে পারেন, অবশ্যই এখান থেকে প্রফিট গেইন করতে পারেন। টেকনিক্যালি সেক্টরটি আপ ট্রেন্ড মুখে হয়েছে, তার রেজিস্ট্যান্স যে রয়েছে, এই রেজিস্ট্যান্স সে যাবে। তাই এটাও আপনাদের চয়েসে রাখতে পারেন। এই সেক্টরটির মুভমেন্ট আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে। যে কোনো সেক্টর আমি বলছি, তার মধ্যে এই সেক্টরটির মুভমেন্টটা চমৎকার দেখতে পাচ্ছি। তাই আশা করা যায় এই সেক্টরটি ভালো করবে। আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি তার ট্রেন্ড যদি দেখি, তাহলে সে কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে
সেক্টরটির যথেষ্ট জায়গা সামনে আছে, তাই নেক্সট উইকে সেক্টরটি ভালো একটা মুভমেন্ট দেখাতে পারে। নেক্সট আমরা দেখব মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডটি যদি আমরা ট্রেন্ড দেখি তাহলে তার ট্রেন্ডটা কিন্তু এখন আপ ট্রেন্ড আছে। চমৎকার একটি অ্যাকুমুলেশন জায়গা থেকে সে বেরিয়ে গেছে। এই এলাকাটি তার জন্য চরম একটি জায়গা ছিল। বেশ কিছুদিন যাবৎ সেই এলাকা দিয়ে ঘোরাঘুরি করছে, তারপর সেই বাধা ভেঙে উপরে উঠে গেছে। আর উপরে উঠে যাওয়ার পরে যে একটানা যায় তা কিন্তু নয়। স্মার্ট মানি কনসেপ্ট বা অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল যদি আপনি একটু গভীরভাবে অ্যানালাইজ করেন তাহলে কিন্তু মেন রেজিস্ট্যান্স ভেঙে সে আবার নিচে আসার কথা, এসে তারপর সামনের দিকে যায়। ঠিক সে ধরনেরই একটা প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এ ধরনের প্যাটার্নের পরে ভালো একটি মুভমেন্ট স্বাভাবিকই শেয়ার এবং সেক্টর মার্কেট সবসময় আসে। যেহেতু বড় একটা চ্যানেল সে ভেঙে বেরিয়ে গেছে, বেরিয়ে যেয়ে সে আবার রিটেস্ট করার জন্য আসছে, এসেই সে আবার মুভমেন্ট করছে। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি পরিবর্তন। সেক্টরটি ছোট ছোট ক্যান্ডেল দিচ্ছে এবং তার সামনে যাওয়ার জায়গা অনেক আছে। এই লেভেলটি যদি ভেঙে বেরোতে পারে, সেক্টরটি এখানে একটু স্লো হয়েছে, এই লেভেলটি যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে তার নিকটে আর রেজিস্ট্যান্স দেখব আমরা এই লেভেলের। এখান থেকে সে এই লেভেলে যাওয়ার সক্ষমতা সে রাখে। বর্তমানে সেক্টরটির মুভমেন্ট আমার কাছে খুব যথেষ্ট ভালো হচ্ছে। এই সেক্টরটির দিকে নজর রাখতে পারেন। সেক্টরটিও ভালো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যার পজিটিভ কিছু নিউজও আছে, তাই এই সেক্টরটির দিকে আপনারা দৃষ্টি রাখতে পারেন এবং এখান থেকেও শেয়ার চুজ করে আপনারা বিনিয়োগ করতে পারেন। আশা করছি নেক্সট উইকে এই সেক্টরটিও এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে। যদি রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে না পারে তারপরও 3-4 দিন তার এইখানে জায়গা আছে। এই ক্যান্ডেলের পরেও এখানেও 2-3টা ক্যান্ডেল করার জায়গা আছে, 2-3টা ক্যান্ডেল করেও পজিটিভ রাখবে। এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম, তার সামনের দিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু এখানে ডবল টপ করেছে, এখন এখানে যে জায়গাটি আছে এখানে আরও 3-4টা ক্যান্ডেল করার মতো জায়গা আছে। আশা করছি এখানে সে ক্যান্ডেলটা করবে এবং যদি এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যায় তাহলে এই সেক্টরটি আরও চমক দেখাতে পারে, তাই এই সেক্টরটির দিকে নজর রাখতে পারেন। নেক্সট আমরা দেখব ফার্মা কেমিক্যাল সেক্টরটি। আমরা দেখতে পাচ্ছি এইখানে অ্যাকুমুলেশন করছে 4 দিনের মতন। এই জায়গাটি চমৎকারভাবে সে থেমে গেছে, এলাকা দিয়ে বেরোতে পারতেছে না। দেখেন একটা বক্সের মধ্যে সে দাঁড়িয়ে গেছে। এটা কিন্তু খুবই চমৎকার একটি সিগনাল। সে এখান থেকে যদি বেরিয়ে যায় বড় একটি মুভ দিবে, আর যদি এখান থেকে পড়ে যায় তাহলে ডাউন দিকে তার যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু আমরা আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা এখান থেকে একটা ট্রেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সে ট্রেনের বাইরে কিন্তু আছে। আবার নিচ থেকে যদি একটা ট্রেন ধরি, এখান থেকে ধরি, এটাকে যদি ধরি তাহলে কিন্তু তার বাইরে সে বেরিয়ে গেছে। এখন এই পিনিয়ন প্যাটার্নের বাইরে সে বেরিয়ে গেছে। যদি সে পড়ার হতো তাহলে এই লোটা গত 5 তারিখের যে লো ছিল এই লোটাকে ভেঙে সে নিচে চলে আসতো। যেহেতু সে আসে নাই, এখান থেকে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। 2টি মুভিং আওয়ার্স কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছে। এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি আমি মনে করছি। যে ক্যান্ডেলটি করেছে সর্বশেষ সেটিকে স্পিনিং টপ, ওপরে যতটুকু শ্যাডো, নিচে ততটুকু শ্যাডো, বডিটিও চমৎকার একটি বডি করছে। নেগেটিভ বডি হলো স্পিনিং টপ আমরা বলবো। তো এই ক্যান্ডেলের পরে পজিটিভ ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তো সেদিক থেকে এই সেক্টরটিও আগামী রবিবারে পজিটিভ থাকার সম্ভাবনা আছে এবং হয়তো বা কয়েকদিন থাকতে পারে। এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে ভালো করবে, তা নাহলে হয়তো বা সেখানে আবারও অ্যাকুমুলেশন করবে। তো শর্ট টাইমের মধ্যে বিজনেস করতে হলে এখান থেকে দেখে শুনে বিনিয়োগ করতে পারলে শেয়ারের দিকে, তাহলে আশা করা যায় ভালো শেয়ার পাওয়া যাবে এবং ভালো প্রফিট গেইন করা যাবে। আমি বারবার বলছি এখন আর ঢালাওভাবে বিজনেস হচ্ছে না, সেক্টর ওয়াইজ বিজনেস হচ্ছে এবং আইটেম ওয়াইজ আপনাকে দেখে শুনে বিনিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব টেক্সটাইল সেক্টর। আমাদের সর্বশেষ আকর্ষণ টেক্সটাইল সেক্টর, 8 নম্বর সেক্টর, যেটা আমরা বলেছিলাম 8টি সেক্টরের কথা। 8টি সেক্টরের 8 নম্বর সেক্টর এটি। আমরা যে তার ট্রেন্ড দেখি সে কিন্তু আপ ট্রেন্ড আছে। এখান থেকে আমরা ট্রেন্ডটা দেখতে পাচ্ছি সে আপ ট্রেন্ডে রয়ে গেছে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি একটি লং লেগ ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ওপরে তার শ্যাডো, নিচেও তার শ্যাডো আছে। বডিটা খুবই ক্ষীণ একটি বডি। এ ধরনের বডি সে এর আগের দিনও করেছিল, করে ঠিক তার ক্লোজের ওপরেও ক্লোজ হয়েছে। তার মানে এটা তার বেসিক হয়ে গেছে। এরকম ছোট ছোট ক্যান্ডেল করে সে এই এলাকাটি
থাকার চেষ্টা করছে। এরকম বেশ ছোট ছোট ক্যান্ডেল করে ধাম করে টান দিয়ে ওপরে উঠে যায়। আমরা এখানে দুইটি মুভিং অ্যাভারেজের ওপরে তাকে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। তো এই অবস্থানটা আমার কাছে চমৎকার মনে হচ্ছে। এটাকে যদি একটা ঘরের মধ্যে আবদ্ধ করি তাহলে আমরা দেখতে পাই চমৎকার একটি ঘরের ভিতরে সে এই 5-6 দিন এখানে অবস্থান করে পুরো একটা সপ্তাহ আমরা এখানে দেখতে পাচ্ছি। এক সপ্তাহের বেশি এখানে সে অবস্থান করছে। এখন নিচে আসবে কি ওপরে যাবে, এটাই এখন প্রশ্ন। আমার দৃষ্টিকোণ থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম। এখানে দুইটি মুভিং অ্যাভারেজকে সে স্ট্রংলি সাপোর্ট হিসাবে অনার করছে এবং সে ট্রেন্ড বজায় রাখছে। তার যাওয়ার গতি সামনের দিকে, তার গতি নিচের দিকে নেই। সেই দিক থেকে আশা করা যায় এই সেক্টরটি নেক্সট উইকে ভালো করবে। আরেকটি বিষয় হলো, আমরা যেখান থেকে একটা চ্যানেল করি তার রেজিস্ট্যান্স লেভেল দেখি, তাহলে এটা কিন্তু সে ভেঙে উপরে উঠে গেছে, তার উপরে সে আছে। তাহলে আমরা নিঃসন্দেহে প্রেডিকশন করতে পারি যে এই সেক্টরটি নেক্সট উইকে একটা ভালো মুভমেন্ট দেবে এবং মার্কেটকে একটা ভালো সাপোর্ট প্রদান করবে। এখান থেকে তার পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, নেগেটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি। তার ক্যান্ডেল অবস্থান টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে ভালো হওয়ার পসিবিলিটি আছে। আর যদি এই বক্সটা ভেঙে সে বেরিয়ে যায় তাহলে তার রেজিস্ট্যান্স এলাকাটি এটা থাকবে। তো সেদিক থেকে তার ভালো একটি জায়গা এখানে আমরা দেখতে পাচ্ছি। আশা করা যায় এই জায়গাটি সে ফিল আপ করবে এই আগামী সপ্তাহে। সেদিক থেকে আমরা এই সেক্টরটির দিকেও দৃষ্টি রাখতে পারি। এই সেক্টরটি এখান থেকে এরকম জায়গায় সে যাবে। তো সেভাবেই আপনারা বিনিয়োগ করবেন। সেক্টর ওয়াইজ দেখে বিনিয়োগ করলে অবশ্যই প্রফিট গেইন করা যাবে। টেকনিক্যালি এই সেক্টরটির মুভমেন্ট আমার কাছে ভালো মনে হচ্ছে। আগামী সপ্তাহে এই 8টি সেক্টর যদি উঠে দাঁড়ায় তাহলে আমাদের মার্কেট পজিটিভ থাকতে বাধ্য। এই সেক্টরগুলোর শেয়ার যদি আপনারা দেখে শুনে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনারা ভালো প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। তাই আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন, ঝোপ বুঝে কোপ মারুন। বিশ্ব পরিস্থিতি, মার্কেট কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এদিকে যদি আপনি মনোযোগ দিয়ে বসে থাকেন তাহলে মার্কেটে বিজনেস করতে পারবেন না। আপনাকে বিজনেস করতে হলে চোখ কান খোলা রাখতে হবে, প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে চলতে হবে, ঝোপ বুঝে কোপ মারতে হবে। আমি বারবার একটা কথা আপনাদের বলি, ঝোপ বুঝে কোপ মারেন, ভালো প্রফিট করে ঘরে ফেরুন। আপনি মার্কেট নেগেটিভ দেখতেছেন কিন্তু মার্কেটে কি বিজনেস হচ্ছে না? মার্কেটে বিজনেস হচ্ছে। মার্কেটে ভালো ভালো শেয়ার হোল্ড হচ্ছে, ভালো ভালো শেয়ার ট্রেন্ডলি এগিয়ে যাচ্ছে, 3 দিন 4 দিন করে প্রফিট দিচ্ছে। কারণ আপনি ধরতে না পারলে এই ব্যর্থতা অন্য কারণে, আপনারই ব্যর্থতা। তাই মার্কেটের দিকে না তাকাইয়ে শেয়ার ওয়াইজ বিজনেস হচ্ছে, সেক্টর ওয়াইজ দেখুন, সেক্টর ওয়াইজ দেখে শেয়ার খুঁজে সঠিক এন্ট্রি এবং এক্সিট নিন, ভালো ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ, আমি আশা করি। তো এই ছিল সেক্টর নিয়ে আপনাদের ইনফরমেশন দেওয়া। ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী রবিবার এই সেক্টর 8টি যদি ভালো কনফারেন্স দেখায় ইনশাল্লাহ আমাদের মার্কেটও নেগেটিভ থেকে পজিটিভের মুভমেন্টে চলে যাবে এবং ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাবো। তো ভালো থাকবেন, দোয়া করবেন। বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার চেষ্টা করতেছে, নিশ্চয়ই আমরা একটা ভালো মার্কেট দেখতে পাবো। বিভিন্ন নিউজও আমাদের পক্ষে আসতেছে, আপনারা দেখেছেন। এই নিউজগুলো যদি বাস্তবায়িত হয় ইনশাল্লাহ আমরা এখান থেকে আর নিচে না এসে আমরা এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। এটাই যেন হয় এই প্রত্যাশা সবাই করি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।